প্রথমেই একটা কথা যেটা ভীষণভাবে আজকে জানতে ইচ্ছে করছে, এই ঠিক 2024 শেষ হচ্ছে, 2025 শুরু হচ্ছে, কিন্তু একটু যদি ব্যাকে যাই সেটা হচ্ছে 2024 শুরুর ঠিক আগে 23-এ বোধহয় এই নাটকটা তোমাদের শুরু হয়েছিল, এবং সেখানে একদম শেষে এসে যেটা রিভিউ করা আমাদের সকলের বারণ ছিল, কিন্তু সেই কথাটা বোধহয় মানুষের কানে পৌঁছেছে এবং সেই জয়ের দিন আজকে 2024-এর 30শে ডিসেম্বর। কি বলবে? হ্যাঁ, 2023-এর 8ই মার্চ আমরা প্রথম অভিনয় করি বিনোদিনী অপেরার উইমেন্স ডেতে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে, এবং আজ 2024-এর 30শে ডিসেম্বর, 3 মাস কম 2 বছর। তো এই অলমোস্ট 2 বছরে আমরা 30টা না 31টা শো করেছি বিনোদিনী অপেরার, এবং প্রত্যেক শোয়েই, এটা শুরু হয় প্রথম শো থেকেই। প্রথম শো এর আগে আমরা যখন তৈরি হচ্ছি, স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে, একটা জায়গায় নাটকটা শেষ হওয়ার কথা, আমাদের পরিচালক অবন্তী চক্রবর্তী হঠাৎ বলেন, মানে নাটকটা মঞ্চস্থ হওয়ার দিন 7 আগে, যে সুদীপ্তা শেষটা না এরকম করব না, শেষটা আমি ভাবছি এইরকম করব, করেও একটা আইডিয়া বলে, এবং খানিকটা লিখিতও থাকে তার। আমি পড়ে অবাক হয়ে যাই যে যেখানে বিনোদিনীর চরিত্রের অভিনেত্রী, তিনি হঠাৎ বলছেন নাটক থেকে বেরিয়ে এসে যে আমি আর বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে পারছি না, আমার আর ভালো লাগছে না। এবং তার সহ অভিনেতারা জিজ্ঞাসা করে যে কেন, কি ব্যাপার? তখন সে বলে যে আমার আর 150 বছরের নোটিশে যে থাকতে ভালো লাগছে না, কারণ বিনোদিনীর সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো তো ঠিক হয়নি, মানে তার কষ্টটা আমি আর ভেতরে নিতে পারছি না। এইরকম একটা বয়ানে সে কিছু কথা বলে সেই অভিনেত্রী, যেটা কিনা ফাইনালি দর্শকের কাছে সুদীপ্তা চক্রবর্তী বলছেন বলেই হয়তো তাদের কাছে পৌঁছয়। কিন্তু এটা কিন্তু কোনোদিনই সুদীপ্তা চক্রবর্তীর একার কথা ছিল না, এটা কিন্তু সমগ্র দলেরই, মানে যে দলে অবন্তী চক্রবর্তী রয়েছেন হেলম অফ দি অ্যাফেয়ারে, এবং সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, প্রথম দিকে রানা গুহ ছিলেন, পরে সমরেশ, তথাগত চৌধুরী, ইন্দুদীপা, শ্বেতা, দোয়েল, উর্বি, বিদিশা, আরও যেসব অভিনেতারা রয়েছেন, তাদের প্রত্যেকের বক্তব্য এটা যে বিনোদিনীর নামে আজও একটা থিয়েটার হল হলো না কেন সারা পশ্চিমবঙ্গে কোথাও, পাবলিক থিয়েটার, যেটা বিনোদিনী চেয়েছিলেন এবং যে শর্তে উনি রাজি হয়েছিলেন গুরমুখ রায়ের কাছে যেতে, যে গুরমুখ রায় টাকা দেবেন, একটা থিয়েটার তৈরি হবে, এবং সেই থিয়েটারের নাম উনি বলেছিলেন যে যেহেতু আমি স্যাক্রিফাইস করছি করে এই থিয়েটারটা তৈরি হচ্ছে, আমার একটাই শর্ত, এই থিয়েটারের নাম যেন বিনোদিনী থিয়েটার হয়, বা কমপক্ষে বি থিয়েটার হয়। সেই থিয়েটারের নাম কিন্তু বি থিয়েটার রাখা হলো না, তার নাম রাখা হলো স্টার থিয়েটার। কারণ সেই সময়ে দাঁড়িয়ে একজন বারবণিতার নামে থিয়েটার হল হলে সাধারণ লোক, ভদ্র ঘরের দর্শক আসবেন না। সেটা শুনে বিনোদিনী খুবই ভেঙে পড়েছিলেন যে আমার নাটক দেখতে লোকে হল ভরিয়ে দিয়ে আসবে, আর আমার নামে হল হলে সেই হলটা তারা ভরবে না, তারা আসবে না, এটা আবার হয় নাকি? কিন্তু এই মর্মেই গোটা দল সিদ্ধান্ত নেয় যে এটার নাম স্টার থিয়েটার হবে, কিন্তু বিনোদিনী থিয়েটার হবে না। ওকে, ফাইন। সেই সময়কার সমাজ ব্যবস্থা, পিতৃতন্ত্র হয়তো এতটাই কঠিন ছিল, এবং হয়তো সমাজের মানুষগুলো এভাবেই ভাবতেন, যদি ধরেও নি। পরবর্তীকালে যখন স্টার থিয়েটার পুড়ে গেল, নতুন করে যখন বিনোদিনী স্ট্রিটার হলো না, হাতিবাগানের মোড়ে যখন এখন যে স্টারটা সেটা যখন হলো, তখন তো হতে পারতো আবার সেটার নাম বিনোদিনী থিয়েটার, সেটা কিন্তু হলো না। এবং এতদিন পরেও কিন্তু স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়নি, এবং আনফর্চুনেটলি স্টারে কিন্তু থিয়েটার হয় না, সিনেমা হয়। আমি সিনেমাও করি, আমারও অনেক সিনেমা স্টারে চলে, দ্যাটস ফাইন। কিন্তু বিনোদিনীর যে ইমোশন, যে স্বার্থ ত্যাগ ওই হলটা তৈরির পিছনে, সেখানে তো বিনোদিনীর আর কিছু না হোক, আমাদের পশ্চিমবঙ্গে তো গিরিশ মঞ্চ আছে, শিশির মঞ্চ আছে, রবীন্দ্র সদন আছে, মধুসূদন মঞ্চ আছে, এত কিছু আছে, তা অবনী মানে সব আছে, অবন মঞ্চ আছে, তাহলে একটা বিনোদিনী মঞ্চ কেন হতে পারে না? যে বিনোদিনী, যে নটি বিনোদিনী, বাংলার প্রথম স্টার, প্রাইমা ডোনা, হ্যাঁ, প্রথম মহিলা স্টার অভিনেত্রী, স্টেজের মানে পরী যাকে বলা হতো, কেন তার নামে একটা হল হবে না? এইটা আমরা গত 31টা শো ধরেই এই প্রশ্ন প্রত্যেক শো এর পরে
ফোর্থ ওয়ালটা ভেঙে দিয়ে দর্শককে সরাসরি প্রশ্ন করি যে আপনাদের কি মনে হয় বিনোদিনীকে ডিজার্ভ করেন না তার নামে একটা থিয়েটার হল, পাবলিক থিয়েটার হল, যেখানে সাধারণ মানুষ এসে নাটক দেখবে? পশ্চিমবঙ্গে একটা কি হল হতে পারে না? আমরা কিন্তু এই গত 28 তারিখে যে শোটা করেছি মধ্যমগ্রাম নজরুল মঞ্চে, সেখানেও এই প্রশ্ন তুলেছি। তখন আমাদের জানা ছিল না যে 30 তারিখে এত ভালো একটা খবর পাবো। তো এবার আমার পরিচালক আজকেই ফোন করলেন অবন্তী এবং বললেন যে সুদীপ্তা এবার কিন্তু নাটকের শেষটা আমাদের পাল্টাতে হবে, উইচ ইজ কারেক্ট। আমরা এতদিন ধরে এই প্রশ্ন তুলেছি যে কেন বিনোদিনী মঞ্চ হবে না, এবং আমরা চাই বি থিয়েটার, আমরা চাই বিনোদিনী থিয়েটার। এটা আমরা গোটা দল স্টেজে দাঁড়িয়ে হাত তুলে বলি। সেই দিনটা যে ফাইনালি এলো, পশ্চিমবঙ্গে বিনোদিনী থিয়েটার হচ্ছে, এবং সেটা কিনা স্টার থিয়েটারের নাম পাল্টেই। দিস ইজ সামথিং অ্যামেজিং। যারাই করে থাকুন, যারাই সিদ্ধান্ত নিয়ে থাকুন, অবশ্যই হেলম অফ দি অ্যাফেয়ারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু কোনো কমিটি বা যে মানুষজন, যে মন্ত্রী বা আমলা বা যারাই এই সিদ্ধান্ত নিয়ে থাকুন বা যারা এই খবর তাদের অবধি পৌঁছিয়ে দিয়ে থাকুন, তাদের সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে তাদেরকে তোমরা আজকে ধন্যবাদ জানাচ্ছ, এবং অবভিয়াসলি এবার তোমাদের যে নাটকটা, যে কষ্টের কথা, যে উনি যে স্যাক্রিফাইসের কথা যে নাটকের মধ্যে দিয়ে আমরা জানতে পারি, এবং মহিলাদের যে লড়াইয়ের কথা ওনার কাছ থেকে আমরা, এবং তুমি যেটা মঞ্চস্থ করো, সেই লড়াইটা কোথাও যেন আজকের সময় দাঁড়িয়ে সফলতার মুখ দেখছে। বিনোদিনীর স্যাক্রিফাইস, বিনোদিনীর না পাওয়া, বিনোদিনীর চুপচাপ বাংলা মঞ্চ থেকে চলে যাওয়া, বিনোদিনী যা ডিজার্ভ করেন, যা প্রাপ্য ছিল সেটুকু না পাওয়া, এসব তো অনেক কিছু আছে। আমার কথা যারা পড়েছেন বিনোদিনীর অটোবায়োগ্রাফি, আমার কথাতেও কিন্তু সব আসলে নেই, অনেক পরিমার্জনা করা হয়েছে। হ্যাঁ, সেটা গিরিশচন্দ্র ঘোষ হোক বা আরও অনেকেই তাকে যেরকম পরামর্শ দিয়েছেন, হ্যাঁ, সেই পরামর্শ অনুযায়ী অনেক পরিমার্জনা করা হয়েছে। সব কথা তো আমার কথাতেও নেই। তো কোথাও একটা গিয়ে তার অতৃপ্ত আত্মা হয়তো আজকে একটু হলেও শান্তি পাবেন। তো সেখানে তোমাদের নাটকের ইয়েটাও হয়তো, শেষটাও হয়তো এবার বদলে নতুন কথা বলবে। হ্যাঁ, নিশ্চয়ই নাটকের শেষ তো এবার পাল্টাতে হবে, কারণ প্রত্যেক নাটকের শেষে, প্রত্যেক দিন অভিনয়ের শেষে আমরা হাত তুলে বলি যে আমরা চাই বিনোদিনী থিয়েটার। সেই বিনোদিনী থিয়েটার তো হচ্ছে ফাইনালি। এখন তো আর দাবি রাখার কোনো মানে হয় না। এখন তাহলে অন্য কিছু হবে, সেটা পরিচালকের সিদ্ধান্তই ছিল এইভাবে শেষ করা। তো শেষটা বদলানোর সিদ্ধান্ত নিশ্চয়ই পরিচালক নেবেন। তবে আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, আলটিমেট যে তোমাদের দাবিটা ছিল সেটা 31 নম্বর শোয়ের পরে যেভাবে বদলে, তোমরা তো অলরেডি অনেকগুলো শো করেছো, বিভিন্ন জায়গায় করেছো, কলকাতায় করেছো, কলকাতার বাইরে গিয়ে করেছো, সব জায়গা থেকে কোথাও যে এই যে দাবিটা, এই যে আত্মনাদ, কোথাও আমরা যারা এই নাটকটা দেখেছি বিশ্বাস করেছি কোথাও যেন বিনোদিনীর আত্মা ঘুরে বেড়াতেন ওই নাটকটার মধ্যে, এবং শেষে সবাই যারা থাকতেন তোমাদের সঙ্গে, সেই দর্শকরাও যেন সেই দাবিটা আত্মনাদের মতন করে চেঁচিয়ে বলতেন। প্রত্যেক শোয়ের শেষে দর্শক দাবি করেছেন, শো থেকে বেরোনোর সময় বলেছেন, শোয়ের পরে দেখা করে বলেছেন যে দিদি আমরাও চাই বিনোদিনী থিয়েটার হোক। সত্যি তো এটা কেউ আমাদের মাথায় দেয়নি, আমাদের তো মাথায় আসেনি আগে, সত্যি কেন নেই, এটা তো হওয়া উচিত। সাধারণ মানুষ তারা বারবার বলেছেন যে দিদি আমরা কোথায় দাবি জানাবো, আমাদের কথা কে শুনবে। অ্যাকচুয়ালি আমারও পশ্চিমবঙ্গে সরকারের কারোর সঙ্গে তেমন সরাসরি যোগাযোগ নেই, বা তাদের ডেকে নাটকটা দেখাবো এমনও কোনো সুযোগ আমি পাইনি। তবে কেউ না কেউ তো খবর পৌঁছিয়েছেন, কেউ না কেউ তো আলোচনার মাধ্যমে হোক, দাবি বা আর্জির মাধ্যমে হোক, কেউ না কেউ তো বলেছেন যে এই ইনজাস্টিসটা হয়ে আসছে, এটা ঠিক হওয়া দরকার, বেটার লেট দ্যান নেভার। তো সেটা যিনিই হন তাকে আমাদের সকলের তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ। বিনোদিনী কোথাও গিয়ে শান্তি পাবেন।